বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সাইসুলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার আলী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই প্রত্যাশা রেখে শুরু করছি এখনকার মতো ভিডিও। এই ভিডিওতে আমরা এই ট্রেড থেকে লাভ করবই, এ কথা কি বলা যাবে? বলা যাবে কি যাবে না, আমি এখানে আশ্চর্যবোধক শুনে রেখেছি। আজকে মনীষীদের পক্ষ থেকে এই বিষয়ে কি আসছে সেটাতে আমরা চলে যাব। তার আগে আসুন আমরা আজকের এ অ্যানালাইসিস গুলোর উপরে একটু কথা বলি, কারণ আমরা এখানে ভুল করে ফেলি। যেটা এই জিনিসটা আমি নিজে করেছি আমার নিজের জন্য। আজকে এই ধরনের কোনো ভিডিও এখনো আপনারা পান নাই, কারণ গতকালকে আমি বলেছি মার্কেট ডাউনে আসবে, আজকে মার্কেট উপরে যাচ্ছে। যদি নিচে আসে, এটা ক্রস করে যদি নিচে আসে, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা বোলিংয়ের ব্যান্ডে আমি এই স্পোরে আসলে এই পর্যন্ত আসতে পারে। দেখেন দিন শেষে মার্কেট এখানে, এরপরে সর্বোচ্চ আবার এখানে, ঠিক আছে। এই যে দেখেন এটা আরো নিচে আসার সম্ভাবনা আছে, এটা মান্থের দিকে তাকালে বোঝা যায়। বাট আপনি এভাবে ড্র করবেন, ড্র করলে বোঝা যাবে যে আপনি আসলে কোন জায়গাতে আজকে মার্কেট যাইতে পারে। আচ্ছা, আর এই স্পোর্ট দিয়ে আমি বোলিংয়ের ব্যান্ডে এখানে দিছি লো 20 আর ডেভিয়েশনস দিছি 2। ওকে, এই দেখেন বলছি যে এই জায়গাতে, এই যে এখান থেকে আবার নিচে চলে আসতে পারে সম্ভবত। আমার কোন স্টুডেন্টকে আমি দিয়েছিলাম, এটা ভিডিওতে দেওয়া হয়নি, তো দেরিতে হলে দিচ্ছি। আমি মূল টিপসে চলে যাব। ভিডিও দেখেন, আপনাদের জন্য ভালো হবে। যারা দীর্ঘদিন থেকে না আসেন, লস করছেন, আপনাদের জন্য অনেক উপকার হবে এই ভিডিওগুলো। ওকে, তাহলে এই বোলিংয়ের ব্যান্ডে গিয়ে সে আবার নিচে ব্যাক করার সম্ভাবনা আছে। এখন এই যে স্পোরের ক্যান্ডেলটা সন্ধ্যা 6টা বাজে বাংলাদেশ টাইম যদি ক্লোজ হয়, তাহলে এরপরে কিন্তু কন্টিনিউশন হতে পারে। এই যে বোলিংয়ের ব্যান্ডের আবার এই যে লোয়ার ব্যান্ডে, এবং এরপরে আমরা দেখাইছিলাম যে এখানে চলে আসতে পারে। আচ্ছা, গোল্ডও একইভাবে দেখেন, আমরা চ্যানেল ড্র করেছি, এটা হলো ডেলিতে, এটা আমাদের ড্র করা, এবং দেখেন এইটার অনুযায়ী মার্কেট কিন্তু অলরেডি 5725 মার্কেট এখান পর্যন্ত চলে আসতে পারে। এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দিয়ে এই জিনিসটা করা, মানে কিছু। আর বোলিংয়ের ব্যান্ড যখন আমরা দিয়েছি ডেলিতে, তখন দেখেন এই যে বোলিংয়ের ব্যান্ডের এটার নিচে না এসে সে দেখেন এটার উপরে এখন পর্যন্ত আছে। এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলের নিচে এসেও সে এখন উপরে চলে যাচ্ছে। এসব লেভেলে এসে অনেক সময় মার্কেট রিভার্স করার প্রবণতা আছে। দেখেন উপরে লাগে গিয়ে আবার মার্কেট এখানে চলে আসছে, এখানে উপরে যখন গিয়েছে একটু উপরে গিয়েছে, এরপরে এখানে অনেকক্ষণ আছে, কিন্তু এটার উপরে গেলে এরপরে আবার যাই আফারে যাওয়ার সম্ভাবনা আবার আছে। এটা হচ্ছে বোলিংয়ের ব্যান্ডের কাজ। অতএব এটাও কিন্তু আমরা যতটুকু মনে করি যে এটাও ডাউনে অলরেডি প্রবণতা। আর আজকে যদি শেয়ার দেন খুব সাবধানে সতর্কতার সাথে, এখানে বোলিংয়ের ব্যান্ডে মিডল ব্যান্ডে লেগে দেন আবার মার্কেট এখানে চলে আসতে পারে। আপনারা দেন এই সমস্ত ইন্ডিকেটর দিয়ে আপনার ট্রেড সুন্দর করে রাখেন। আর যদি মনে করেন যে না, আমার মেন্টর প্রয়োজন, আমাকে মনিটরিং করা প্রয়োজন, তখন আপনারা কোর্সে চলে আসতে পারেন। এবার আমরা মনীষীর কথাতে চলে আসি। এই মনীষীর দুজন মনীষী, ট্রেডিং বাজার হলো অধৈর্য মানুষের কাছ থেকে ধৈর্যশীল মানুষের কাছে টাকা হস্তান্তরের একটা মাধ্যম। দেখেন এটা কিন্তু ওয়ারেন বাফেটের বক্তব্য। ট্রেডিং বাজার হলো অধৈর্য মানুষের কাছ থেকে ধৈর্যশীল মানুষের কাছে টাকা হস্তান্তরের একটা মাধ্যম। অধৈর্য কে? হ্যাঁ, কে প্যাশনলেস? ধৈর্যহীন কে? ধৈর্যহীন হচ্ছে, আমরা আগেও বলেছি, গত ভিডিওতে টিপস দিয়ে দিচ্ছি, এই টিপস গুলো আপনারা দেখে নিন। সিস্টেম ফলো না করেন, না হলেও অধৈর্য। তার মানে কি? সিস্টেম ফলো না করলে আপনি তাড়াতাড়ি লুবি হবেন। লুবি হবে, আপনি বেশি বেশি করে লট সাইজ দিয়ে, বড় বড় লট সাইজ দিয়ে আপনি ট্রেড নেবেন, তখন আপনি এখানে অধৈর্যের প্রবণতা। আরেকটু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখাই, এখানে এখানে অ্যাভেলেবেল, আমার স্টুডেন্টদের মধ্যে অ্যাভেলেবেল এরকম যাদেরকে আমি ধরেন এখানে 5 সেন্ট দিয়ে নিতে বলছি, ভালোই প্রফিট হয়েছে, আজকে প্রফিট হয়েছে, কালকে প্রফিট হয়েছে, সুন্দরভাবে প্রফিট। আমাকে না জানিয়ে 10 সেন্ট শুরু হয়ে গেছে, সুযোগ পেলে $1। মানে কি? অধৈর্য না? অথচ এদের মধ্যে লুজার ট্রেডারও আছে, অনেক টাকা যারা নষ্ট করেছে তারাও আছে এখানের মধ্যে। অতএব ওয়ারেন বাফেটের মূল্যবান বক্তব্যটা তাদের জন্য খুবই সুন্দর। আপনি আপনার টাকা কি যারা ধৈর্যশীল তাদেরকে দেবেন, না অধৈর্য যারা এখানে উল্টাপাল্টা ট্রেড করে তাদের কাছ থেকে আপনি নেবেন? সেটার একটা লড়াই চলে এই ফরেক্স মার্কেটের মধ্যে। অতএব ওয়ারেন বাফেটের বক্তব্যটা যথাযথ। এরপরে আসেন যে ইভান বাইয়াজি একটা কথা বলেছেন, আত্মবিশ্বাস মানে এই নয় যে আমি এই ট্রেড থেকে লাভ করবি। দেখেন প্রত্যেকটা এন্ট্রিতে স্টপ লস
নিয়ে আমি ট্রেড নিতে বলছি, এবং স্টপ লসটা একটা নির্দিষ্ট জায়গাতে থাকবে, এরপরে আমরা স্টপ লস দেব না। এখন ডেমোতে প্র্যাকটিসিং আওয়ারে সাধারণত দেখা গেছে 2-1 দিন আপনি হয়তো স্টপ লস দিলেন না, কিন্তু এরপরে আপনি একটা অ্যাকাউন্ট ডাবল করে ফেললেন, 3 ডাবল করে ফেললেন, 4 ডাবল করে ফেললেন উইদাউট স্টপ লস। নো, এটা কোনো ট্রেড নয়। স্টপ লস আপনাকে দিতে হবে, কারণ মার্কেট কখন কোন দিকে যাবে বলা যায় না। অর্থাৎ আত্মবিশ্বাস মানে এই নয় যে আমি এই ট্রেড থেকে লাভ করবি, আত্মবিশ্বাস হলো আমি লাভ না করলেও আমার কোনো সমস্যা হবে না। দেখেন কত সুন্দর কথা, আত্মবিশ্বাস, বিশেষ করে ট্রেডিং এর বিষয়ে। আপনি এন্ট্রি নিছেন, এটাতে আপনি লস করবেন, এই মানসিকতা নিয়ে আপনি ট্রেডে যেন থাকেন, কারণ এই লসটা করলে আমার সাইকোলজিক্যাল কোনো চেঞ্জ হবে না, আমার বুক ধড়ফড় করবে না, এটার নাম ট্রেড। একদম আমার ভিডিও আছে, অতীতে দেখবেন আমার ভিডিও আছে, সেখানে লেখা আছে যে মেন্টাল ফ্রি, হ্যাজার্ড ফ্রি, এই ধরনের কথাগুলো সেখানে আছে। এই শিরোনামে আমার ভিডিও আছে, আগেরও ভিডিও আছে, সেটা হচ্ছে কি টেনশন মুক্ত, টেনশন যুক্ত, এবং আরেকটা আছে ইচ্ছুক ট্রেডার। আপনি আমার ভিডিওতে গেলে দেখতে পারবেন যে আমার এই শিরোনামে আমার ভিডিও আছে। অতএব আমি আবারও যে কথাটা বলবো, এই মনীষীর সাথে একমত হয়ে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এন্ট্রি আপনি স্টপ লস দিয়ে নেন, আপনি সেখানে লাভ করবেনই 100% শিওর, এই কথা আপনি সেখানে, এইটা আপনার মনে প্রাণে বিশ্বাস করার দরকার নেই, কারণ সেখানে আপনি লসও করতে পারেন, এবং সেই লসটা করলে আমার হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুত কি শুরু হয়ে যাবে, দ্রুত ওঠানামা শুরু হয়ে যাবে, আমি অধৈর্য হয়ে যাব, আমার মেজাজ খিটখিটে হয়ে যাবে, এগুলো যেন না হয়। অর্থাৎ খুব সুন্দর এই কথাগুলো আজকে লিখে রাখেন আপনার ডায়েরিতে, এবং এটাকে অনুসরণ করে আপনি ট্রেড করেন। যদি এটা করতে পারেন, হ্যাঁ আপনি ট্রেডার। আমি কি দুইটা কথা, বহু কথা আছে, মোটিভেশনাল বহুত কথা আছে ওদের, বিভিন্ন মানুষের, আমি সেগুলো দিচ্ছি না। অতএব ট্রেড থেকে লাভ করবই এ কথা না বলে, বরং বলুন এই ট্রেডে আমার লস হলেও আমার কোনো সমস্যা হবে না, এটার নাম হচ্ছে আত্মবিশ্বাস, এবং কনফিডেন্সলি তখন আপনি একজন ট্রেডার হতে পারবেন। বন্ধুরা, ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না, ভিডিও আমি এখানেই শেষ করবো, এই কারণে যে এই ভিডিওটা শুধু এই দুইটা জিনিস, এটা যেন আমরা ভুলে না যাই, দুটো জিনিসকে মাথায় রেখেই আমরা পরবর্তীতে ট্রেড করব। আমরা আসি না, এই ভিডিও দেখার সাথে সাথে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন এই সপ্তাহে আপনি কি কি লস করেছেন, এই সপ্তাহে আপনি কোথায় কোথায় লস করেছেন, কি করলে আপনি লস করতেন না, এই সপ্তাহে আপনি ভুল করেছেন কি কি, ভুলগুলো নোট করেন। এই আপনার ভালো সিদ্ধান্ত কি ছিল, এই এই সপ্তাহে আপনার ভালো টাইম ফ্রেম কি ছিল, ভালো পেয়ার কি ছিল, এগুলো সব নোট নেন। পরবর্তী সপ্তাহের জন্য আপনি ভালো কি, আমার স্টুডেন্ট যারা আছে, যারা ভিডিও দেখবে, তারা অবশ্যই আমাকে এই জিনিসটা ইনফর্ম করবেন যে আপনি এই সপ্তাহে আপনার ভুলগুলো আপনি আমাকে অলরেডি লিখে দিয়ে দেবেন, এবং আগামী সপ্তাহে এই ভুল থেকে কি কি শিক্ষা নেবেন। আপনি যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সামনে আগাইতে পারবেন না। ঠিক আছে, এটা এটা এই প্ল্যান নিয়ে আপনি আগাইতে হবে। আরেকটা জিনিস করবেন, আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি প্রতিদিন পার ডে আপনার কত ইনকাম করতে হবে, আমি বলছি 1% ইনকাম করবেন, এই 1% টার্গেটই আপনি আগান। ঠিক আছে, প্রাইমারিলি আপনি এর চেয়ে বেশি নিয়ে আগায়েন না, বেশি নিয়ে আগালে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট যে কোনো সময় ক্রাশ করে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য হইল অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা নিরন্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।